redotpay.com এ P2P লেনদেন কীভাবে করবেন, অর্থাৎ redotpayতে থাকা ডলারটা P2P এর মাধ্যমে কীভাবে সেল করে বিকাশ নগদে নিয়ে নেবেন। এখানে আপনারা হাব একটা অপশন দেখতে পাচ্ছেন কর্নারে। তো হাবে ক্লিক করলে তারপর আপনারা এখানে কিন্তু P2P একটা অপশন পাবেন। তো P2Pতে যেতে পারবেন। তারপর এখানে মোর অপশন দেখতে পাবেন 3 ডটে, এখানে একটা P2P অপশন পেয়ে যাবেন। এই P2Pতে আসলেও আপনারা একই জায়গায় আসতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন BDT লেখা, BDT না থাকলে আপনি দিয়ে দিবেন BDT। তারপর দেখতে পাবেন সেল অপশন আছে। তো আমরা সেল অপশনে আমাদের মাউসটা রাখবো, এখান থেকে ডলার বাইও করা যায়। তো আমরা সেল করবো যেহেতু আজকের ভিডিওতে, তো তাহলে সেল কীভাবে করে সেটা দেখাই। তো সেলে রাখলাম আমি আমার মাউসটা সেলে রাখলাম। আর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ, আমি এখান থেকে বিকাশ যেটা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেল অপশনে রয়েছে। তো এখানে আমরা যাতে লস না হয়, তো ভালো সেলার্স দেখে নেব যেন আমাদের সময় নষ্ট। এখানে তার লিমিট দিচ্ছে 30 মিনিট এবং বিকাশ নগদ অ্যালাউ করছে। তো আমি তার মধ্যেই সেলে ক্লিক করলাম। সেলে ক্লিক করার পর আমি এই পেজটাতে চলে আসলাম। এখানে অ্যামাউন্ট, তারপর কোয়ান্টিটি এখানে দেখতে পাচ্ছেন। তো অ্যামাউন্টে আমরা হচ্ছে BDT লিখতে পারবো, আর ওইটা যেটা কোয়ান্টিটিতে আমরা আমাদের ডলার লিখতে পারবো। তো আমি যেহেতু আজকে 2000 টাকার মতো এখান থেকে P2P এর মধ্যে লেনদেন করে আপনাদেরকে দেখাবো, তো আমি এখানে 2000 টাকা লিখে দিলাম। আপনারাও একই নিয়মে করবেন, এটা খুবই নিরাপদ, এভাবে করবেন আপনারাও। তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড, এখানে অ্যাড পেমেন্ট মেথডে আসার পর আমি একটা পেমেন্ট মেথড অ্যাড করতেছি। তো যারা নতুন, আমি যেহেতু প্রথমবার করতেছি, আমার এখানে নাম্বার অ্যাড করতে হইতেছে। তো আপনারাও অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা প্রথমে অ্যাড করে নেবেন। একবার অ্যাড করে নিলে আর অ্যাড করতে হবে না। তো আপনার নামের সাথে অবশ্যই ম্যাচ করে করবেন, তারপরে অ্যাডে ক্লিক করবেন। তো আমি যেভাবে করছি আপনারা এইভাবেই করবেন। গুগল অথেন্টিকেটর ভেরিফিকেশন, আপনি আপনার ভেরিফিকেশনটা আপনি করে নেবেন, আপনার যে ভেরিফিকেশনটা দেওয়া আছে। তো আমি এখানে ভেরিফাই করে নিলাম। করে নেওয়ার পর নিউ পেমেন্ট মেথড অ্যাডেড, দেখতে পাচ্ছেন নতুন পেমেন্ট মেথডটি যুক্ত হয়ে গিয়েছে। তারপর এখানে পেমেন্ট মেথডটা দেখাচ্ছে অ্যাড নিউ পেমেন্ট। আপনারা চাইলে আরও পেমেন্ট মেথড যুক্ত করতে পারবেন। তো আমি এখানে 2000 লিখে সেল উইথ 0 ফিতে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, এই যে আমরা যে নাম্বারটা অ্যাড করেছি এটা এখন যুক্ত হয়েছে। তারপর সেল উইথ 0 ফিস এটাতে আমরা ক্লিক করব। আপনারা চাইলে বাইন্যান্স থেকে এনে এখানে সেল করতে পারবেন। তারপর কনফার্ম সেল একটা অপশন আসবে, এখানে আমরা সেলে ক্লিক করব, সব কিছু দেখাবে এখানে। তো সেলে ক্লিক করার পর আবারও গুগল অথেন্টিকেশন ভেরিফিকেশন আসবে। তো আপনারা আপনাদের যেভাবে ভেরিফিকেশনটা দেওয়া আছে ওই ভেরিফিকেশনটা করে নেবেন। তো আমি আমার গুগল অথেন্টিকেশন ভেরিফিকেশনটা এখান থেকে করে নিলাম। তারপর আবার ইমেল ভেরিফিকেশন চাচ্ছে, তার মানে ইমেলে একটা কোড গিয়েছে। এখন আমি আমার জিমেলে যাব, জিমেল থেকে যে কোডটি গিয়েছে এখান থেকে, এই কোডটি এখান থেকে মনে রাখবো বা কপি করে নিব। কপি করে বা মনে রেখে এখানে আমরা প্রেস করবো বা এখানে পেস্ট করবো, ডায়াল করবো। তারপর চ্যাট একটা অপশন পেয়ে যাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর বায়ার, তো চ্যাটে চলে আসলাম। আপনারা খুব দ্রুতই পেমেন্ট পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা নোটিফিকেশন পেয়েছি। তো আমরা আগে এখান থেকে পেমেন্ট পেয়ে তারপর কিন্তু রিলিজ দিব। তো আমরা অবশ্যই আগে ওয়েট করবো, পেমেন্টটা যখন পাবো তখনই আমরা মূলত পেমেন্ট এখানে ডলারটা রিলিজ দিব। তো অপেক্ষা করবো এখন আমরা এখানে। তো রিলিজ ফান্ড ফর অর্ডার, এখানে দেখতে পাচ্ছেন তিনি অর্ডারটা কমপ্লিট করেছে। এখন আমরা অবশ্যই আগে দেখবো আমাদের এখানে পেমেন্ট এসেছে কিনা, আমাদের ওয়ালেটে বা বিকাশ অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা সেটা দেখে তারপর কিন্তু আমরা তার পেমেন্টটা রিলিজ করবো। কোনোভাবেই আমরা আগে রিলিজ করবো না, ঠিক আছে? আগে আমরা পেমেন্টটা পাবো আমাদের বিকাশ ওয়ালেটে, তারপর পেমেন্ট রিলিজ করবো। তো এখানে দেখাচ্ছে সে পেইড করেছে, দেখতে পাচ্ছেন বিকাশ ক্যাশিং, এই যে ক্যাশিং হয়েছে, মানে আমি যে ডলারটা সেল করেছি সেই ডলারের যে দাম কিন্তু দিয়ে দিচ্ছে। তো তার নাম্বার চলে আসলে 515 নাম্বার। তো সে বলছে চেক করে কনফার্ম করে দিন। তো আমি বললাম যে থ্যাঙ্কস, কনফার্ম দিচ্ছে। তো আমি এখন চেক করবো সে আসলে আমাকে পেমেন্টটা করেছে কিনা। যদি চেক করে থাকে তবেই কিন্তু আমি তাকে ডলারটা রিলিজ দেবো। এটা যেহেতু এটা অ্যাডমিনের মাধ্যমে হচ্ছে, অর্থাৎ RedotPay অ্যাডমিনের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন বিকাশে পেমেন্ট এসেছে, আমি আপনাদেরকে সরাসরি দেখাইছি। তো বিকাশে যে পেমেন্ট আছে আমি এখন রিলিজ করবো। তো এখানে কনফার্ম পেমেন্ট একটা অপশন আপনারা পাবেন। কনফার্ম পেমেন্ট অপশনে ক্লিক করবেন, তারপর এরকম একটা পেজ পাবেন। এখানে আই হ্যাভ নট রিসিভ দ্য বায়ার পেমেন্টস একটা অপশন, আরেকটা অপশন হ্যাভ ভেরিফাইড দ্য পেমেন্ট এত রিসিভ ফ্রম এত। তো আমরা দ্বিতীয় সিলেক্ট করবো, যেহেতু আমরা পেমেন্ট পেয়েছি, 2000 টাকা আমি পেয়ে গেছি, তাই দ্বিতীয় সিলেক্ট করে কনফার্ম ক্লিক করলাম। কনফার্ম ক্লিক করলে তারপর আবার ভেরিফিকেশন পেয়ে দিব। তো অবশ্যই আপনারাও তাদেরকে রিলিজ করে দিবেন, সাথে সাথে না রিলিজ করলে আপনার কিন্তু RedotPay ডলারটা আটকে যাবে এবং আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। তো আগে যে টাকা পেয়েছেন আপনি পরবর্তীতে তাকে রিলিজ করবেন। আর ডলার কেনার ক্ষেত্রে কিন্তু আগে টাকা দিয়ে তারপর ডলার রিলিজ করতে হয়। আশা করি আপনারা P2P সম্পর্কে বুঝেন। তো এইভাবে আপনারা RedotPay P2P লেনদেন করতে পারেন।